শিউলিকে আনতে গিয়ে কোনো লাভই হবে না। কেন? আমার তো মনে হচ্ছে শিউলিরা তখন বিয়েই হয়ে গেছে। শিউলির বিয়ে হয়ে গেছে মানে? কার সঙ্গে? রানার সঙ্গে। আপনারা কেউই চেনেন না ওকে। রানা মানে সেই মাতাল ছেলেটা নাকি? আগের পাড়ায় গাছের আড়ালে কয়েকবার যাকে দেখেছিলাম। চুপ করো, এসব কথা এখানে বলছো কেন? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? হ্যাঁ, চুপ চুপ। আচ্ছা রানাটাকে বলুন তো, আপনারা চেনেন নাকি? আসলে কাকু, আশীর্বাদের দিন যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন দিদি আমাকে বললো তুই বাড়ি চলে যা, আমরা শিউলিকে নিয়ে ফিরছি। আমি তোকে বলেছিলাম। তুই অস্বীকার করছিস? তুই এরকম একদম অস্বীকার করবি না তো? দিদির কথায় আমার কেমন জানি সন্দেহ হলো, তাই ওদের পিছু নিয়েছিলাম। তখনই লুকিয়ে লুকিয়ে দেখলাম বাইকে করে একটা ছেলে এলো, মাতাল ছেলেটা। জানতে পারলাম ওর নামই রানা। একটু দূরে ছিলাম বলে ঠিক মতো শুনতে পাইনি, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম দিদি ওদের দুজনকে কি যেন বললো, আর তারপরে দুজনের হাত মিলিয়ে দিল। কেন মিথ্যা কথা বলছিস টুম্পা? এই তুমি থামো তো। দেখো এই যে টেম্পো, কি নাম যেন তোমার? টেম্পো না টুম্পা? এই কথাগুলো তুমি আগে বলনি কেন? ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। আগে যদি বুঝতাম তাহলে সবটাই জানিয়ে দিতাম আপনাদেরকে। ছি টুম্পা, কিসব বাজে বাজে কথা বলছিস তুই? তুই বাবার মাথার দিব্যি দিয়ে বল যে রানা সেদিন আসেনি। হ্যাঁ এসেছিল, কিন্তু তাকে তো শিউলি নিজে রাস্তা থেকে বাঁশ তুলে ভাগালো। তুই নাকি সব দেখেছিস, তুই এইটা দেখিসনি? যে শিউলি বাঁশ নিয়ে রানাকে তাড়া করলো তার সঙ্গে দুদিন পর ভেগে গেল। এটা কি হয় আপনারাই বলুন? কি করে হবে বলে? কি করে করতে পারে না? আরে বাবা, দুদিনের মধ্যে তো অনেক কিছুই হতে পারে। হয়তো কেউ শিউলির মাথায় এসব ঢুকিয়েছে। থাক রে দিদি, একটা মিথ্যে ঢাকতে অনেক মিথ্যে বলতে হয়। এসব তুই বাদ দে তো। তবে শিউলিকে আপনারা জোর করে ধরে আনতেই পারে, কিন্তু দেখবেন ওর মাথা ভরা শিউলি। ওর সঙ্গে কাব্যবাবুর বিয়ে দেওয়ার কথা ভুলেও ভাববেন না কিন্তু। তুই আরো সব ঘোট পাকিয়ে দিচ্ছিস টুম্পা। তুই কোন স্বার্থে করছিস এইসব? আমি বাবা অন্যায় দেখতে পারি না, সে আমার যতই আপন হোক না কেন। কি করবো বল, আমি এরকম। আমি বেশ বুঝতে পারছি কিসে শত্রুতা করছিস তুই আমার সাথে। যাক বাবা, তুমি ঘটক দিদির বোন হয়েও অন্তত ওর মতো মিথ্যেবাদী নও। অনেক ভালো। ওকে এত মাথায় তুললাম, ঘটক বিদায় দিলাম, শাড়ি দিলাম, তাও বেইমানি করলো। এরকম হবে জানলে এই শাড়ির ছোঁয়া তো দূর, হাতে করেই নিতাম না। এই চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না এ সত্যি কথা বলছে। নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। এই যে টেম্পো টেম্পো, ওই হলো টুম্পা টুম্পা। এ না বললে তো জানতেই পারতাম না ওর একটা মাতাল প্রেমিক আছে। আর ওই মেয়েকে তুমি আমাদের বাড়ির বউ করে দিতে চাইছিলে। আরে আমার সোনার টুকরো ছেলে, নেশা ভাঙ কি জানে না, মদ কি জানে না, সেই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো? কখনো না। ওই স্বপ্নই দেখো তুমি, ভাটিখানা তো দেখোনি। হ্যাঁ, ওই সকালে ঘরটাতে ঢুকে মনে হচ্ছিল পুরো বার করে ছেড়ে দিয়েছিল আমাদের বাড়ির ছেলেগুলো। তো বেলা হয়ে গেল, কোনো সবাই মিলে ঘুমোচ্ছে চারি। আমি ছাড়া না এই বাড়ির প্রত্যেকটা ছেলে একেবারে উচ্ছন্নে গেছে। এই টেম্পো তুমি একটু টুম্পা একটু সর। বড়বৌদি বলছি যেটা আমার এটা তো হয়েই গেল, আর কি হবে? তুমি ওই শিউলি বিউলি চিউলি সবাইকে একেবারে মন থেকে মুছে ফেলো। কি বলবি বল না। বলছি দাদা, বলছি। ও মন ধমক দাও কেন সবেতে? আমি বলছিলাম কি, আমার এই ননদের মেয়ে, আমি একটা চট করে ফোন করে ফেলে আমার ননদ মেয়েকে নিয়ে চলে আসো, আর কাব্যর সঙ্গে একবার টুক করে বিয়েটা দিয়ে দাও। না আমি বলছিলাম যে তুমি এখন ফোন করবে, তারপরে আরো সেটা দেরি হয়ে যাবে না? ও মা, যদি যে বলো দেরি কি করে হবে? এই তো কাছেই বাড়ি, একটা ফোন করবো, টুক করে মেয়েকে সাজিয়ে নিয়ে চলে আসবে, ছাদনা তলায় চারটে হাত একেবারে এক হয়ে যাবে। হ্যাঁ, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ,
যাকে তাকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে মানে কি না নিজ বৌদি সরো তো, কি বলছিস কাব্য? তুই কাকে যাকে তাকে বলছিস? তুই জানিস আমার ননদের মেয়েকে কখনো ভালো করে চোখে দেখেছিস? একাধারে লক্ষ্মী, একাধারে সরস্বতী। একবার দেখবি চোখটা একেবারে টেরা হয়ে যাবে, সত্যি বলছি। আর যাই হোক, আমি কিন্তু আজকে দাঁড়িয়ে কিছুতেই তোকে লগ্ন প্রশ্ন হতে দেব না কাব্য। না 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 না, ওই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। বলছো? হ্যাঁ, তুমি কি বলছো? শোনো, আজকে না আমি তোমার কোনো কথা শুনবো না। এতদিন আমি তোমার কথা শুনেছি, কিন্তু আজ শুনবো না। আজ আমি আমার ননদকে ফোন করবোই, ওই মেয়েকে নিয়ে এখানে আসবে, আর আমি কাব্যর সঙ্গে ওই মেয়েরই বিয়ে দেবো দেবো দেবো। আমি ঘর করতে পারবো না, কিছুতেই পারবো না। শুনবো না, ঘর করতে পারবো না, পারবো না, এই কথাটা কেন বলছো? আরে বাবা, একটু একটু করে ঘর করবে, আর একটু একটু করে অভ্যেস হয়ে যাবে। তুমি একটা কথা চিন্তা করে দেখো বড় বৌদি, কাব্যটা বিয়ে করতে এসেছিল বাড়িতে বউ নিয়ে যাবে বলে। এখন যদি ছেলেটা তোমার খালি হাতে বাড়িতে ফিরে যায়, ভালো লাগবে তোমার? তারপরে ওই পাঁচজন পাড়ার পাঁচজন পাঁচ রকম কথা বলবে, সেটা শুনতে ভালো লাগবে? এইসব তো ছাড়ো, আমি শুধু ভাবছি কাব্যটার কথা। একটা ইয়াং ছেলে, ও মা গো, বিয়ে করতে এসেছিল বাড়িতে বউ নিয়ে যাবে বলে, খালি হাতে ফিরে গেলে ও মা, না না, চিচি, ও বড় বৌদি কিছু করে চড়ে বসে যদি, ইয়াং ছেলে, বুঝতে পারছো না? হ্যাঁ, কি বলতে পারি বলো? এই শোনো না, বলছি কি, আমার কোনো অসুবিধা নেই। মেয়ে পালিয়েছে ভালো হয়েছে। আরে আমি নিশ্চিন্তে বাড়ি চলে যাচ্ছি, এ তো কোনো অসুবিধা নেই, আমি খুব খুশি হয়েছি। এই আপনারা শুনুন, বলছি কি, আপনারা কাজ করুন, মেয়ে যার সাথে বিয়ে করেছে তাকে বাড়িতে নিয়ে আসুন, আপনারা মেনে নিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর কোনো অশান্তি করবেন না। এই মা, বলছি কি, চলো, আর গাড়ি থেকে লাভ কি? হ্যাঁ, কোথায় যাবে? কে যাবে? কিছুতেই না, আজকে কিছুতেই কেউ বাড়ি যাবে না। আমার ননদকে আমি ডাকবো, ও মেয়েকে নিয়ে আসবে, তোর সঙ্গে আমি বিয়ে দেবো, তারপর আমি বিয়ে না দিয়ে তোর কিছুতেই ছাড়বো না। আমার ননদের মেয়ের সাথে এই আমি বলে রাখলাম আজ। হ্যাঁ, এই মেয়ের সাথে কাব্য বাবুর মনের মিল হবে নাকি? সেটা না জেনেই কি করে বিয়ে দেবেন আপনারা? সেটা তো খুবই খারাপ হবে দুজনের জন্যই। হ্যাঁ, বেড়ে পাকা মেয়ে কোথাকার, নিজে ঘটকালি পাবে না বলে একেবারে বকবক করছে। চুপ করে থাকো একদম, একটা কথাও বলবে না। সত্যি তুমি তো চুপ করো তো, খুব তো মনের মিলাল একটা মেয়ে খুঁজে এনেছিলে, পালিয়ে তো গেল বিয়েতে, তারপর আবার তুমি বড় বড় কথা বলছো। কি করে বলে কে জানে? আমার আর অর্ঘ্যর বিয়েটা ভালো হয়েছে বলে যে সবার বিয়ে ভালো হবে তার তো কোনো মানে নেই। আর তাছাড়া আজকে যেটা হলো সেটা তো দেখতেই পেলাম। একদম বেশি কথা বলবে না। আমার ছেলে কাকে বিয়ে করবে না করবে সেটা তুমি ঠিক করবে? ওর বাবা মা নেই? ঘটকগিরি করেছো, ঘটক বিদায় দিয়েছি, শাড়ি দিয়েছি, যাও, চোখের সামনে থেকে বেরিয়ে যাও, আর সহ্য হচ্ছে না আমার। এই কিতনে আদমি থে? कितने आदमी थे? ওখানে গিয়ে দেখবে কত আদমি আছে। अरे 3 आदमी थे, फिर भी लौटा है? बहुत नाइंसाफी है। আরে বাবা, না ইনসাফি নয়, সব ইনসাফ করবে তোমরা, সব ইনসাফ করবে। ওখানে গিয়ে লোকজনের থেকে গয়না গাটি পয়সা করি নিয়ে ইনসাফ করবে। হ্যাঁ, ইনসাফ করবে। যাবো? চলো চলো। Ready? 1, 2, and 3. বিয়েটা সারা জীবনের একটা ব্যাপার, আমি তো ওনার ভালোর জন্যই বলছি। এই এক মিনিট, বলছি আপনি একটু প্লিজ চুপ করবেন? হ্যাঁ, তখন থেকে সবাই মিলে আপনাকে অপমান করে যাচ্ছে, আপনি বলেই যাচ্ছেন। আমাদের বাড়ি ম্যাটার তো, আমরা বুঝি নেব। হ্যাঁ, আর হ্যাঁ, সবাইকে বলছি, বিয়ে নিয়ে তো অনেক কিছু হলো। হ্যাঁ, অনেক কিছু শুনলাম, এসব নেই। তোমরা থাকলে থাকো, আমি বাড়ি চলবো। হ্যাঁ, আপনাকে লগ্নভ্রষ্ট হয়ে আমাদের টাউন থেকে আমরা যেতে দিতে পারবো না। আমাদের টাউনে একটা মান সম্মান আছে তো নাকি? আপনারা একটু এখানেই খুঁজে দেখুন না, পাচ্ছি পেয়ে যাবেন, একটু খুঁজে দেখুন। অসম্ভব, এখানকার মেয়ের সাথে বুম্বার বিয়ে কিছুতেই দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই হাওড়াতেই মেয়ে খোঁজা ভালো। ওমা, আমরা যাবোই বা কেন? যাওয়ার তো কোনো দরকারই নেই আমাদের। ওই যে বললাম না,
আমার ননদের বাড়ি এই আরামবাগে, আর আমার ননদের মেয়ে এই আরামবাগেরই মেয়ে, নিজেদের মধ্যে ব্যাপার তো। আমি বরং ফোনটা করে আসি। পিসিমণি, তুমি যদি একবার ফোন করেছো আমি কিন্তু এখান থেকে পালাবো। আমি তো বলছি আপনারা এখানে একটু ভালো করে দেখুন, আপনারা বাচ্চা পেয়ে যাবেন। একটু ভালো করে দেখুন না, এভাবে তো যাত্রার সাথে বিয়ে দিতে পারেন না ওনাকে। আর এটা হলে তো প্রজাপতি বৌমাও রাগ করবে। আর আগে তো মনের মিল, তারপর তো বিয়ে। এই চুপ চুপ চুপ, সবাই অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছে, আর একটা কথা বলবে না, চুপ করে থাকবে। শোনো, এই বিয়েতে অনেক অনেক টাকা আমার খরচ হয়েছে, কেমন? সে খরচ আলাদা। তারপরে ধরো ওই আশীর্বাদের সময় সমস্ত জিনিস গেল পুড়ে, তার একটা খরচ আছে। তারপরে আইবুড়ো ভাতের দিন আমার বিয়ের ঘর থেকে সবাই নতুন নতুন পাঞ্জাবি পরে চলে এলো, সেই খরচটাও তো ধরছো না। আর কারি কারি টাকা খরচ করে তেল পুড়িয়ে গাড়ি করে সবাই মিলে এখন এখানে এসেছিলাম। না, আমার নাম গোবিন্দ মল্লিক। আমি যখন এখানে এসেছি তখন এখানেই আমার ছেলের বিয়ে দিয়ে যাব, এবং পাত্রীও আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়ে গেছে? ডামাডোলের মধ্যে কাকে পছন্দ করেছে? ও দাদা, দাদা গো, কেন কষ্ট করছো? আমি তো তোমাকে বারবার বলছি আমার ননদের মেয়ের সঙ্গে বিয়ে তো নয়, বলি। আর একটা কথাও কি বলবি না। এই বাড়ির কর্তাকে আমি গোবিন্দ মল্লিক। আমি যখন পছন্দ করেছি একজন পাত্রীকে, তার সঙ্গেই আমি আমার ছেলের বিয়ে দেব, কারুর কথা শুনবো না। জানেন তো, আমার হচ্ছে চিলের মতো চোখ, হ্যাঁ, আর গরুর মতো কান। একটা জিনিস মনে রাখবেন সবাই, হোয়াট গোবিন্দ থিংস টুডে, এভরিবডি থিংস টুমরো। আপনি কার কথা বলছেন? সেগুলো যথাসময়ে জানতে পারবে মা। হ্যাঁ, এখন একটা কাজ করো, তুমি না সেজে গুজে বসে থাকো। এক মিনিট শুনুন, এই যে আপনি যে বিয়ের সব আয়োজন করেছেন, হ্যাঁ, প্যান্ডেল, খাওয়া দাওয়া, পুরোহিত মশাই আপনি যাবেন না কেমন? হ্যাঁ, এই সমস্ত কিছু খরচ আমি নয় দেব। হ্যাঁ, আমার ছেলের বিয়ের বলে কথা, এমনি আমার হাত থেকে টাকা পয়সা খুব একটা খসে না, কিন্তু কি করবো বলো, ছেলের বিয়ে বলে কথা, আর কি পণতা করা যাবে না। বাজে কথাগুলো না বলে বলবে তুমি কাকে পছন্দ করেছো। সেটা তুমি যথাসময়ে জানতে পারবে গিন্নি। হ্যাঁ, চলো ঘটক দিদি, চলো চলো চলো। কিন্তু কাকু, আমি কোথায় যাব? আচ্ছা, বিয়ের কথা হবে, ঘটক দিদি থাকবে না তা কি হয়? এসো এসো। আমিও যাব। আমি বলি কি মা, তুমি না বরং সেজে গুজে এখানে বসে থাকো, কেমন? হ্যাঁ, যখন বিয়ে হবে তখন তো তোমায় লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ততক্ষণ অপেক্ষা করো, প্রস্তুত থেকো, কেমন? ও হ্যাঁ, ভুলে যেও না, সেজে গুজে সুন্দর হয়ে চুপটি করে বসে থাকবে, কেমন? হ্যাঁ, হ্যাঁ, চলো 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 ঘটক দিদি, চলো। बसंती, इनको धक्का में मत मारना बसंती। সর্দার, বিরু তোমার বাসন্তীকে নিয়ে চলে গেছে সর্দার, ও আর ফিরবে না। बसंती, এই কি করছো, কি করছো? আমি বাসন্তী ছাড়ো, এটা কি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কারা? এরা তো ডাকছে রে, কাজ এরা করবে ডাকাতি। কেন আমার যে কি করতে ইচ্ছে করছে, এই ছাইপাশ কেন গিলিয়েছিস ওদের, এবার কি করে ডাকাতিটা হবে? আচ্ছা বাবা, আমি কি করতাম? এটা তো মদ না খেয়ে পাই চলে না, আমাকে বললো পাইট না হলে ডাকাতি হবে না। তাই বলে তোর কোনো বুদ্ধি নেই? কিনে দিবি ওদেরকে, খাওয়াবি? আস্তে, তোমরা একটা ঝগড়া করবে নাকি? দেখি কিছু একটা ভাববে। হ্যাঁ, কি করা যায়? কি করা যায় এখন? কি করা যায়? আইডিয়া! এই বলছি যে এই বিয়ে বাড়িতে সবাইকে লেবু জল দেওয়া হচ্ছে না? হ্যাঁ, সেই লেবু জল। বাসন্তী, ওই আমি আর এদের লেবু জল দিয়ে কিছু হবে না। नाचना। আরে ও বাসন্তী নয় রে বাবা, তোর अरे अरे হারামজাদাগুলোকে গাড়িতে তোল, বড় মামা আসছে। চল 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 চল, এই চল চল চল, মাথা নিচ্ছি।
চলো 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 চলো। আরে এত সময় দেওয়া যাবে না তো। এদিকে আয় বাবা, ভাই শোন। ডাকাতির কি হবে? ডাকাতি এখন মাথায় উঠেছে, পুরো লেবুর বাগান এদের গলার মধ্যে গিলিয়ে দিলেও নেশা কাটবে না। বড় মামা এসেছে। কিরে তোরা এখানে কি করছিস? আরে ভেতরে ঝগড়াঝাটি হচ্ছে, ওর ভেতরে ভালো লাগছিল না, বলছিল হাওয়া খাবে, তাই বাইরে এসেছে। এই গাড়িটা কি তোদের? কোন গাড়ি? এই যে তোরা ভাড়া করে দিস? ও না না, এই গাড়ি আমরা কেন ভাড়া করে দেবো? তাই তো ভাবছি, কিন্তু এই আমি না স্পষ্ট দেখলাম তোরা গাড়িতে না কি এটা ঢোকাচ্ছিস। না না, এই গাড়ি আবার ঢোকানোর জিনিস নাকি? আরে গাড়ি ঢোকাবার কথা কে বলেছে? আমি যে গাড়ির মধ্যে কিছু একটা ঢোকালি মানে তুললি। আরে কি হলো, কি কাঁদছিস কেন? আমি কি অন্যায় কি বললাম? গাড়ির মধ্যে কি ঢোকাচ্ছিস সেটা আমি বললাম। কাঁদছিস কেন বলতে, কি কাঁদছিস কেন? মন খারাপ লাগছে আমাদের। মন খারাপ? মন খারাপ কেন? এই কেন 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 মন খারাপ? মন খারাপের কারণ? মন খারাপ হচ্ছে বলতে পারছিস না? আসলে ওই বিয়েটা হচ্ছে না তো, সেই জন্য আমাদের মনটা খারাপ। হ্যাঁ, বিয়েটা হচ্ছে না বলে মনটা খারাপ। এটা হচ্ছে না সত্যি, আমারও না খুব মন খারাপ হয়েছে। তো আমি তোদের বলছি, কথা দিচ্ছি, ওই বুম্বার বিয়ে আমি করিয়ে ছাড়বো। তোরা এই গাড়িটা ভাড়া করিস? না না, বড় মামা গাড়ি কেন ভাড়া? আমি না স্পষ্ট দেখলাম, জানিস তোরা ভেতরে কি তুললি বলতো, কি ঢোকাল? কিছু না না। কি গো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? কেন কাঁদছো? কি কাঁদছো কেন বলবে তো? আমি না কিছুই বুঝতে পারছি না, পেট ব্যথা করছে কেন হঠাৎ করে? কেন করছে? মানে আমি কি পেট ব্যথা করছে কেন? খিদে পেয়েছে? আরে খিদে পেলে তো পেট ব্যথা করবে, স্বাভাবিক। বিয়েটা হচ্ছে না বলেই তো খাওয়াটা হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি মানে কি করে একটা ব্যবস্থা করা যায়, বিয়েটা হবে না। হ্যাঁ আমি বলছি কি, কিন্তু কাকু আমাদের তো যেতে হবে, আমাদের তো দেরি হচ্ছে তাই না? হ্যাঁ কি কান্ড দেখো, বেচারা খিদে পেয়েছে, পেট ব্যথা করছে, প্লাস কান্নাকাটি করছে, বিয়েটা হলো না, খুব অন্যায়। আচ্ছা তুমি যাও, আমি দেখছি, তুমি যাও, আমি এগোচ্ছি। হ্যাঁ দাঁড়াও না কান্নাকাটি করিস, আমি দেখছি, আমি বলছি। চুপ! সব সময় একটা সিরিয়াসলি আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই গাড়িটা তোরা ভাড়া করিস তো? না আমার অবস্থাটা বল। হ্যাঁ ওই গাড়িটা ভাড়া করেছি, তার ড্রাইভারের ওভার টাইম আছে, গাড়ি হ্যাঁ টাকা খরচা করে তেল পুরোতে হয়েছে, তোরা আবার এই গাড়িটা কিন্তু ভাড়া একদম নিশ্চিন্তে থাকো। যাও বড় মামা, তবু একটু শান্তি হলো। আচ্ছা আমি কিন্তু এটা স্পষ্ট দেখলাম, তোরা গাড়ির ভেতরে কি ঢুকালি? অকারণ সব সময় কান্নাকাটি ওই উল্লোর ভালো লাগে না, একে যন্ত্রণা। তানিয়া তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো আজকে। এই গাড়িতে ওঠো 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 ওঠো। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলুন। আরে সেসব পরে বলবো, আগে ওঠো। কিন্তু কোনো কিন্তু না, সময় নেই, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ বসো, ড্রাইভার চলো। কোথাও যাবো না, এখানেই থাকবো। হ্যালো, এই শোন না, আমার জন্য একটা সুন্দর থেকে বেনারসি শাড়ি নিয়ে আয় তো, আজকে আমার বিয়ে। এই ছিল কপালে আমার। হ্যাঁ, আমার মেয়ের বিয়ের জন্য ভাড়া করা বাড়িতে আজ অন্য মেয়ের বিয়ে হবে, আমার করা ক্যাটারিং এর খাবার খাবে অন্য সবাই। এ কি করলে ভগবান? তুমি এখন বুক চাপড়ে কাঁদো, তোর মেয়েটাকে ভাসিয়ে দিতে পারি না? আমি বেরোলাম, ওকে খোঁজ দে। হ্যাঁ নামো নামো নামো।
বেশ, চলো। কি হলো, বাড়ির দিকে চলো। কাকু, আপনি বললেন যে পাত্রী দেখতে আসবেন, আর এটা তো আমার বাড়ি। এখানে তোমার বাড়ি তো যাচ্ছি, তোমার বাবা মার সঙ্গে আমার কথা আছে, আমি ওদের সঙ্গে কথা বলবো, কেমন? হ্যাঁ, কিন্তু বাবা মা। আরে বাবা সব বুঝতে পারবে, দেরি করো না, চলো চলো এসো। কাকু বলছি, আমার বাবা মাকে কেন ডাকতে বলছিলেন? না না, সে কি ব্যাপার বলো দেখি, তুমি এরকম কাঁচু মাচু করে দাঁড়িয়ে আছো কেন? আসলে কাকু, আমার বাবার শরীরটা খুব খারাপ, আর শিউলির বিয়েটা ভেঙে গেছে, কাবু বাবুর বিয়েটা আমার জন্য আটকে আছে, আর এসব যদি বাবা শুনতে পায়। আপনি আচ্ছা, তোমার কি ধারণা আমি কি তোমার বাবা মার কাছে নালিশ করতে যাচ্ছি? শোনো, আমি যখনই শুনলাম না যে শিউলি ওই ভালো উকিল কাব্যকে ছেড়ে একটা মাতাল ছেলের সঙ্গে পালিয়েছে, তখনই বুঝলাম যে ও হিসেবে কাঁচা, বুঝলে? ও কিছুতেই আমার বাড়ির বউ হতে পারে। তাহলে বাবা মাকে কি বলতে এসেছেন কাকু? আরে বাবা, মেয়ের বিয়ে কি তার বাবা মায়ের আশীর্বাদ আর অনুমতি ছাড়া হতে পারে? হ্যাঁ, পারে না। যাও যাও, বাবা মাকে ডেকে নিয়ে যাও। মেয়ের বিয়ে, তার মানে কাব্য বাবুর সঙ্গে টুম্পার বিয়ে দিতে চাইছেন কাকু? আমি বলি কি মা, তুই না বরং সেজে গুজে এখানে বসে থাকো, কেমন? হ্যাঁ, যখন বিয়ে হবে তখন তো তোমায় লাগবে। এই জন্য উনি টুম্পাকে বিয়ে বাড়ি থেকে কোথাও যেতে মানা করেছিলেন? টুম্পা আমার নামে সবার সামনে অনেক মিথ্যে বলেছে আজকে, কিন্তু কারণটা আমি জানি। ওরও কাব্যবাবুকে বিয়ে করার ইচ্ছে ছিল। আমাকে মিথ্যেবাদী বানিয়ে যদি বোনের বিয়েটা হয়ে যায়, তাতে ক্ষতি কি? জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। বিধাতা হয়তো এটাই চেয়েছিলেন। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও ডাকো বাবা মাকে। আরে লগ্ন বয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ডাকছি কাকু, কিন্তু একটা কথা একটু দেখবেন, বাবার আসলে শরীরটা একদম ভালো নেই, তো এমন কিছু বলবেন না যাতে বাবা আরো দুশ্চিন্তা করে। আমার বয়সটা নেহাত কম হলো না, এই চুলের রংটা দেখেছো তো? হ্যাঁ, বয়সটা আন্দাজ করতে পারছো? আমি জানি কখন কতটা কাকে কোথায় বলতে হবে। হ্যাঁ, যাও যাও, দেরি করো না, যাও বাবা মাকে ডেকে আনো, যাও। বুম্বার বিয়ে নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু দেখলাম, কিন্তু ফাইনাল খেলাটা এই গোবিন্দ মল্লিককেই খেলতে হবে। কাকু, আমি ডেকে দিয়েছি, ওনারা আসছেন। নমস্কার নমস্কার। দিতির মুখে আপনাদের কথা শুনেছি, আসলে আমাদের তো সেইভাবে পরিচয় হয়নি। দিতি বলল আপনার কিছু কথা আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, যদিও হাতে সময় বেশি নেই বুঝলেন, তবু আপনাদের সঙ্গে কথা না বলে আমি থাকতে পারলাম না। আসলে আজকে আমার ছেলের বিয়ে ছিল, মানে বিয়ে হওয়ার কথা ছিল বুঝলেন, কিন্তু আকস্মিক কিছু ঘটনা ঘটে যাওয়ায় আমার ছেলের বিয়েটা পণ্ড হলো, বুঝলেন তো। তাই এইরকম একটা অবস্থায় আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, আপনাদের বাড়ির মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আর সেই বিষয়ে আমি আপনাদের কাছে অনুমতি দিতে চাই। আপনারা তো সকলেই বুঝতে পারছেন আমার গোটা পরিবার ওখানে অপেক্ষায় আছে, আর এই বিয়েটা যদি সত্যি ভেঙে যায় তাহলে আমার গিন্নির মনের অবস্থা সে আপনাদের আর নতুন করে কি বোঝাবো। সেই কারণেই আমি ভাবছি যে মানে আমি সিদ্ধান্ত নিয়েছি এই লগ্নেই আমি বিয়েটা দিতে চাই। আমার ছেলে কাব্যকে তো আপনারা দেখেছেন, হ্যাঁ, না আমার ছেলে বলে বলছি না, সত্যি খুবই ভালো ছেলে, কোনো বদভ্যাস নেই, খুব বড় উকিল। আর বলতে দ্বিধা নেই, আপনাদের আশীর্বাদে আমাদেরও টাকা পয়সার অভাব নেই। আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে খুবই আদর যত্ন রাখে, এইটুকুনি কথা আমি আপনাদের দিতে পারি।
বাবা তুমি এরকম কিন্তু কিন্তু করো না। কাব্যবাবু কিন্তু সত্যি খুব ভালো মানুষ, ওনাদের বাড়ির সকলেই খুব ভালো। বাবা তুমি আর এই বিয়েতে না করো না। তুমি দেখো টুম্পার ওই বাড়িতে বিয়ে হলে ও খুব ভালো থাকবে। আরে না না, না করবেন কেন? না করার আছেটাই বা কি? এত ভালো ছেলে, আমাদের তো সৌভাগ্য। হ্যাঁ তা তো বটেই, কিন্তু কি জানেন, আসলে টুম্পা তো অনেকটাই ছোট, এখনো পড়াশোনা করছে। এক মিনিট আমার কথাটা একটু শুরু, মানে আমার মনে হয় মানে কোথাও না একটা ভুল হচ্ছে, বুঝলেন? ওই আপনারা কিংবা ঘটক দিদি মানে কোথাও একটা ভুল বুঝছেন। আসলে আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চাই ঠিকই, তবে সেই মেয়ে আপনাদের ওই ছোট মেয়ে টুম্পা নয়। আমি আপনার বড় মেয়ে দিদির সঙ্গে কাব্যর বিয়ে দিতে চাই। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। মা, তুমি যদি তোমার ছেলে ভালো চাও, তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যাবে। বাবা যাকে তাকে এনে, না না আমি কিছুতেই বিয়ে করবো না, কিছুতেই না, আমি চললাম। কিপটে বুড়ো নিজে যখন দায়িত্ব নিয়েছে, এবার মেয়েটাকে তো দেখি দেখি ভালো হয়। আজকে বুম্বাকে বিয়ে না দিয়ে নিয়ে গেলে জীবনেও বিয়ের জন্য রাজি করাতে পারবো না। অসম্ভব, আমার বিয়ে কোনোদিনই হতে পারে না। কেন হতে পারে না? নিজের মুখে কি বলি? আমার জন্ম পরিচয় জানলে আপনি নিজেই এই প্রস্তাব দিতেন না আমাকে। বিআই মশাই, না মানে হবু বিআই মশাই, আপনার বড় মেয়ে এই বিয়েটা কেন অসম্ভব বলছে না আমি বুঝতে পারছি না। তবে এইটুকুনি জানি, আমার কাব্যর জন্য ওকে খুব প্রয়োজন। না না সত্যি বলছি, ও বউ হয়ে এলে না আমার ছেলের সংসারের মধ্যে ফিরবে। আসল কারণটা তো আরো গভীর। যে মেয়ে সামান্য ফুলের মালারও মূল্য বোঝে, সে সংসারটাকে শক্ত হাতে ধরতে পারবে। আমার গিন্নি যে কথায় কথায় বাজে খরচ করে না, সব আটকে দেবে। এই নাও মা টাকা, গয়না কিনে। একদম না, এসব বাজে খরচা আজ থেকে বন্ধ। ও কি, তুমি বুম্বার হাত থেকে টাকা ছিনিয়ে নিলে যে? আমার ছেলের টাকায় আমি গয়না কিনবো, তুমি না করার কে? আমি কাব্যর বউ, এই বাড়ির বড় বউ। আমার বরের টাকা আমি একটাও খরচা করতে দেব না। চলে আয় বুম্বা। না, কোথাও যাবে না কাব্য। এমন টানাটানি করছো, এবার তো আমি মাঝখান থেকে ছিঁড়ে যাব। ছেলেটার খানিক ঝক্কি হবে, শাশুড়ি বউয়ের খানিক লাঠালাঠিও হবে, কিন্তু সংসারের তো সঞ্চয় হবে। এই বিয়ে হবে না কাকু, এটা সম্ভব না। না শোনো শোনো, আমি যখন একবার তোমাকে কাব্যর বউ হিসেবে পছন্দ করে ফেলেছি না, তুমি ছাড়া কাব্যর বউ কেউ হবে না, কেউ না। দাদা, বিয়ের সিদ্ধান্ত তো অনেক বড় সিদ্ধান্ত, আর আমরা তো প্রস্তুত ছিলাম না। আমাদের একটু সময় দিন, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নিই। আপনি দয়া করে একটু ওখানে বসুন না। তুমি একবার এসো না এদিকে। দিতি, একবার আয় তুমি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, সন্তানের ভালো মন্দ তো আপনাদের বুঝতেই হবে, তাই না? হ্যাঁ, তবে আমার একটাই অনুরোধ, আপনাদের মেয়েকে বিয়েতে রাজি করানো। চলো চলুন। মা,
তুমি কিছু বলার আগে আমার একটা কথা শুনে নাও। আমি সত্যি বুঝতে পারিনি উনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছিলেন। আমি বুঝলে কিছুতেই কাকুকে এখানে নিয়ে আসতাম না। উনি যখন তোমাদের ডাকতে বললেন তখন আমি তো ভাবলাম উনি টুম্পার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। কেন রে দিদি? হ্যাঁ, নিজের বিয়েতে নিজেই বাগড়া দিতে চাইছিস? আমরা কি ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম তোর তো বিয়েই হবে না, পাড়ায় যা বদনাম রটেছে। ঘরে যে সম্বন্ধে এসছে, কেন বাগড়া দিচ্ছিস? আমার একটুও শান্তি তো সহ্য হয় না। না, সারা জীবন ঘাড়ের ওপর তুই বসে থাকবি, আর তুই আই বুড়ো হয়ে বসে আছিস বলে তোর বোনটারও বিয়ে হবে না, সেও আই বুড়ো হয়ে এখানেই বসে থাকবে। আহ রত্না, কি করছো? কি আসতে বলো না। আহারে, এমন ফুটফুটে একটা মেয়েকে ওর মা গলগ্রহ মনে করেন। আমি না তোমাকেই আমার কাব্যর বউ করব, ওখানে তোমাকে কেউ গলগ্রহ মনে করবে না। তুমি ভালো থাকবে রীতি। তুমি আমায় ভুল বুঝছো মা। কি ভুল বলছি? আমার ভুলটা কোথায় দিদি? আমার তো মনে হচ্ছে তুই চাসই না বিয়ে করতে সারা জীবন। তুই এখানে মাটি কামড়ে পড়ে থাকবি, আর তোর বদনামের জন্য আমার ছোট মেয়েটাও আইবুড়ো হয়ে থেকে যাবে। বিশ্বাস করো মা, আমি এটা কখনো চাই না। আমার বিয়ে করতে কেন বাধা তুমি সেটা জানো, বলো মা। মারি, অমন করে কেন বলছিস? আমি তো দেখেছি কাব্য খুব ভালো ছেলে। ও ওরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে হলে ক্ষতি কি? তাছাড়া ওরা তো নিজের থেকে সম্বন্ধটা নিয়েছে। বল, সব কিছু লুকিয়ে কি আমার বিয়ে দিতে পারবে বাবা? পারবে না তো। কেন শুধু শুধু মিথ্যে স্বপ্নটা দেখছো তুমি? দিদি, তোকে তো আমি বুকে আগলে বড় করেছি, বল। তুই তো বলিস আর কেউ করতো না এরকম করে, তাহলে তার দাম চোখাবি না তুই? তোর বোনের জন্য আমি চাইছি এ বিয়ে তোকে করতেই হবে।